মিনাসান কনিচিওয়া। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কাঞ্জি নিয়ে। অনেকের কাঞ্জি নিয়ে অনেক রকম সমস্যা, যে দাদা কাঞ্জি কি সব মানেগুলোই পড়তে হবে, জোড়া কাঞ্জি কীভাবে করব, তাড়াতাড়ি জোড়া কাঞ্জি দেখে কি করে বুঝবো যে এটা কিসের কাঞ্জি বলছে, অথবা কাঞ্জি তাড়াতাড়ি প্র্যাকটিস করব কি করে, কাঞ্জি মনে রাখবো কি করে, মানে অনেক রকম সমস্যা আপনাদের কাঞ্জি নিয়ে। তো অনেকেই আমাকে কমেন্ট করে, তো আজকে ভাবলাম যে একটা প্রপার ভিডিও বানানো যাক, যেখানে আমি আপনাদের বলবো যে আপনি কাঞ্জিটাকে খুব তাড়াতাড়ি কীভাবে রপ্ত করবেন এবং সেটাকে কিভাবে প্র্যাকটিস করবেন এবং জোড়া কাঞ্জি কী করে করবেন, কী করে বুঝবেন। তো পুরো ভিডিওটি পুরোটা দেখবেন। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম কথা, আমাদের N5 আর N4 এর কাঞ্জি যেগুলোকে আমাদের প্র্যাকটিস করতে হবে, আমাদের N5 এ থাকে 120টা কাঞ্জি আর N4 এ থাকে কম করেও 200টার কাছাকাছি কাঞ্জি, মানে আমাদের 300 থেকে 320টা মতো কাঞ্জি আমাদের করলে N5 এবং N4 আমরা পাস করে যেতে পারবো। তো কথা হচ্ছে আমরা কাঞ্জি প্র্যাকটিস করবো কি করে। আমি সবাইকে একটা কথাই বলি, 5টা করে কাঞ্জি তুমি ডেইলি কম করে 25 বার করে লেখার চেষ্টা করো, যার ফলে সেটা মাথায় খোদাই হয়ে যাবে এবং তার যতগুলো মানে হয় না, 2টো করে বা 3টে করে যে মানে থাকে সব কয়টা মানে লেখো। কারণ আজকে তোমার যদি N5 এ নাও লাগে, তুমি যখন N4 অথবা N3 বা N2 করবে, তখন গিয়ে কিন্তু সেই কাঞ্জির যে মানেগুলো ছিল কিন্তু অবশ্যই কাজে লাগবে। তুমি যদি এখন প্র্যাকটিস না করো, পরে গিয়ে কিন্তু তোমাকে আবার রিপিট করে সেগুলোকে মুখস্থ করতে হবে। তো আমার কথা হলো, প্রত্যেকটা কাঞ্জি 5 বার করে লেখো, মানে 5টা কাঞ্জি 25 বার করে লেখো, ঠিক আছে। আর তার যে মানে হয় 2টো করে 3টে করে সবগুলো লেখার চেষ্টা করো। আপনার যদি কাঞ্জি নিয়ে কোনো রকম সমস্যা থেকে থাকে N5 এর, আমার কিন্তু চ্যানেলে দেওয়া আছে, ভালো করে বুঝিয়ে দিয়েছি, আপনি কিন্তু সেখান থেকে কাঞ্জিগুলো পড়তে পারেন। তারপর যে কথা, এবার আমরা প্র্যাকটিস করবো কি করে। প্র্যাকটিস কি প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। কাঞ্জি চাললে চলবে না। হিরাগানা, কাতাকানা আর কাঞ্জি এগুলো কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আপনার ভোকাবুলারি মনে থাকবে, গ্রামারের রুলস মনে থাকবে, কিন্তু কাঞ্জি যদি না প্র্যাকটিস করেন, কাঞ্জি কিন্তু কয়েকদিন পরে গিয়ে আপনি কিন্তু ভোলা শুরু করবেন। তো কাঞ্জি সেই জন্য আমাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। ধরুন আপনার N5 এর 120টা যে কাঞ্জি হয়, 120টা কাঞ্জি আপনার মুখস্থ, ঠিক আছে, তার যে জোড়া কাঞ্জি হয় মুখস্থ। প্রতিদিন লিখুন, কাঞ্জি লিখতে বেশিক্ষণ সময় লাগে না। তো প্রতিদিন প্র্যাকটিস করুন, কাঞ্জিগুলো মনে থাকবে, পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে আসতে পারবেন। এবার অনেকের প্রশ্ন থাকে জোড়া কাঞ্জি কিভাবে করব। আপনার যে N5 এর বই আছে না, সেই বইয়ের মধ্যে প্রত্যেকটা কাঞ্জির পাশে তার সাথে যে জোড়া কাঞ্জিগুলো হয়, মানে আপনার N5 এর জন্য যেগুলো দরকার, সেগুলো কিন্তু সব দেওয়া থাকবে। আপনি পরে গিয়ে N4 এ গিয়ে ধরুন আরও কিছু নতুন কাঞ্জি পেলেন, সেই পুরোনো N5 এর যে কাঞ্জি ছিল তার সাথে কিছু অন্য কোনো মানে দিয়ে জোড়া কাঞ্জি পেলেন। N3 তে গিয়ে ধরুন সেই কাঞ্জিটারই আবার অন্য মানে দিয়ে আরেকটা জোড়া কাঞ্জি পেলেন। এখন আপনার কাছে সব দেবে না, যেগুলো আপনার N5 এর জন্য দরকারি সেই কয়টাই দেবে, ওগুলো সব দেওয়া থাকবে। আমার ইউটিউব চ্যানেলে সেটাও দেওয়া আছে যে আপনি কি কি জোড়া কাঞ্জি করতে পারেন N5 এর জন্য, সব আমি করে দিয়েছি, সব কিছু আছে আপনারা সেখান থেকে দেখতে পারেন। তো আমরা কি করলাম, 5টা করে কাঞ্জি আমরা প্রতি একদিন অথবা 2 দিন, আপনার যদি খুব কঠিন মনে হয় আপনি 2 দিন করে রাখতে পারেন। 2 দিনে 5টা করে কাঞ্জি 25 বার করে, সকাল এবং বিকেল, সকালে 25 বার, বিকেলে বা সন্ধ্যাবেলা রাত্রেবেলা যখন আপনি পড়তে বসছেন তখন আপনি 25 বার লিখলেন, প্র্যাকটিস হয়ে গেল। আর প্রত্যেক যে কটা মানে থাকবে, 2টো থাকুক, 3টে থাকুক, 4টে থাকুক। যেমন আমি যদি হোনের কাঞ্জি বলি, হন বোন পোন, ঠিক আছে। তারপর আমি যদি নিনের কাঞ্জি বলি, মানুষের যে হিতর কাঞ্জি, হিত বিত নিন জিন, ঠিক আছে, এতগুলো কাঞ্জি হয়, কাঞ্জির এতগুলো মানে হয়, আপনাকে কিন্তু সবগুলোই মনে রাখতে হবে। নিন দিয়েও কাঞ্জি হবে, হিত দিয়েও কাঞ্জি হবে, বিত দিয়েও হবে, জিন দিয়েও হবে। জিন মানে কি, ইন্দোজিন, আমি ভারতীয়। নিন মানে মানুষ বোঝাচ্ছে, হিত মানেও মানুষ বোঝাচ্ছে, কাউন্টিং এ নিন বোঝাচ্ছে। তো এই জিনিসগুলোতে গিয়ে কিন্তু আমাদের সব কিছুরই দরকার হবে একটা সময়। যেমন আমি নেনের কাঞ্জি যদি বলি, মানে বছর, তোষি দোষী নেন, ঠিক আছে, এতগুলো কাঞ্জি হলো 3খানা, আমার 3খানাই কিন্তু লাগবে, 3খানাই আমার কাজে লাগবে। তো সেগুলো কিন্তু আমাকে সবকিছু মনে রাখতেই হবে, কিচ্ছু করার নেই। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর সবগুলো জোড়া কাঞ্জি আপনি সাইডেই পেয়ে যাবেন, বইয়ের সাথে যে প্রত্যেকটা কাঞ্জি থাকবে তার মধ্যেই জোড়া কাঞ্জিগুলোও লেখা থাকবে। আর যদি আপনার কঠিন মনে হয়ে থাকে সেখান থেকে খুঁজে পাওয়া আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন। বারবার সেগুলোকে প্র্যাকটিস করুন আর কাঞ্জি ইজি করুন। প্র্যাকটিসের জন্য সবকিছুই দেওয়া রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, আপনি সেখান থেকে সব কিছু পেয়ে যাবেন। আপনার যা দরকার আপনি কমেন্ট করুন, আমি লিঙ্ক আপনার সাথে শেয়ার করে দেবো যে আপনার এখন কোনটা করলে বেশি বেটার হয়। আজকের ভিডিওটি এই অবধি, সব ইনফরমেশন দিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।